যেটা বলছিলে আমি সেটা বলছি। আমার হচ্ছে কি, এখানে একটা জিনিস আছে যেটা মানে আমাদের এই ব্যারিস্টার বলছেন, ওই লয়ার বলছেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সমাজের অনেক কিছুই ভাঙ্গা শুরু করেছি। আর এই যে ঘটনাটা যখন বীরাঙ্গনা ইস্যুটা যখন এসে গেছে এবং পত্রপত্রিকায় টেলিভিশনে যখন এসে গেছে, তখন কিন্তু মানুষের ভিতরে যে এক ধরনের একটা জড়তা ছিল, লজ্জা ইত্যাদিতে ছিল লুকিয়ে রাখার, সেটা কিন্তু অনেকটা ভেঙে গেছে। এটা কিন্তু একটা বিশাল কাজ হয়েছে। এখন যেটা হচ্ছে কি, আমরা যদি মানে এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধের বা মানে এই অংশটা জানাতে চাই, তাহলে কিভাবে জানাবো? এটা তো আর একটা কেস ধরে তো বলা যাবে না, একটা কেস ধরে বলা যাবে না। এটা সামগ্রিকভাবে একটা বিষয়টা তুলে নিয়ে আসতে হবে। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, এখন এই যে বীরাঙ্গনা বলতে কি, যে যারা ধর্ষণের শিকার হয়েছে, এখন যদি আমি একটা খুব শিশুর কাছে যদি এই জিনিসটা তুলে ধরি, তখন তো সে জিজ্ঞেস করে ধর্ষণ কি। কাজে আমাকে এই জায়গাটা সচেতন থাকতে হবে যে আমি কোন পর্যায়ে গিয়ে এই স্টোরিটা মানে আমি বা টেক্সট বুকে দিব বা পাঠ্য বইয়ে দিব, এটা কোন পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য দিব, সেটার ব্যাপারে সচেতন থাকতে না। হবে। সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যারা শিক্ষাবিদ আছেন, না, শিক্ষাবিদরা কতদূর শিক্ষা জানে এটা আমার জানা আছে, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। তারা তাদের এই যে কতগুলো টেক্সট বই দেখি, তো তাদের সেন্স অফ প্রপোর্শনের এত অভাব, মানে সাংঘাতিক অভাব। এইটা হলো কি, তারা নিজেরা কি করছে, কি লিখছে, এটা তারা নিজেরাও জানে। তবে আমরা অনেক সময় সত্যকে আড়াল করতে গিয়ে শিশুদেরকে এমন কিছু শিখাই। আমি বিষয়টি নিয়ে ফিরবো, আমার একটা বিরতিতে যেতে হবে। একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে ছিলাম যে কি করে পাঠ্যপুস্তকে এগুলি অন্তর্ভুক্ত করা যায়। একেবারে সরাসরি আমার প্রস্তাবনা হলো যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাস, কবির ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলতে চাই, বিভিন্ন পর্যায় অনুযায়ী, বয়সক্রম অনুযায়ী ছোট করে পূর্ণাঙ্গ করে ইতিহাসকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। গণমাধ্যমে আমাদের সাংস্কৃতিক যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়, যেখানে যাত্রা হয়, পালাগান হয়, নাটক হয়, সিনেমা হয়, সেখানে তুলে ধরতে হবে। কারণ ৭৫-এর পরে আমরা বিকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস শিখছিলাম। মুক্তিযুদ্ধের যদি পূর্ণাঙ্গ ইতিহাস আসে, সেখানে কিন্তু নারীর অধিকার, পুরুষের অধিকার, মুক্তিযোদ্ধার অধিকার, সেক্টর কমান্ডার অধিকার, সকলের অধিকারই আসবে। সেই অধিকারের মধ্যে, সেই ইতিহাসের মধ্যে ত্যাগ, নিহত হওয়ার ঘটনা, হত্যার ঘটনা, নির্যাতনের ঘটনা, লুণ্ঠনের ঘটনা সবে তুলে ধরতে হবে। আর সেই শিক্ষার মধ্যে আমাদেরকে বুঝাতে হবে কিভাবে তুলে আনা যায়। আপনি যখন লিখেন যে এতজন নারী সম্ভ্রম হারিয়েছে, তখন আপনি কিভাবে তুলে আনবেন জনাব তুরিন আফরোজ? আমার কাছে মনে হয় যে এখানটা মানে সম্ভ্রম শব্দটি দিয়ে মানে একজন নারী নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, তার মানে কি সে ইজ্জত হারিয়েছে, সে কি সম্ভ্রম হারিয়েছে? আমার কাছে আপনি যখন এইভাবে করে তুলে ধরবেন, তাহলে পারসেপশন কিভাবে পরিবর্তিত হবে? না, পারসেপশন পরিবর্তন করা সম্ভব। আমার কাছে মনে হয় যে একটা শিশুর সাথে যেভাবে আমরা কথা বলি, একটা ক্লাস 10 বছরের শিশু অথবা 5 বছরের শিশু অথবা 15 বছরের শিশু, সবাই তো আমাদের কাছে শিশু, তাই না? আমি নিজেও শিক্ষার সাথে জড়িত, আমি কিন্তু আইনও পড়াই এক একটা বয়সের বাচ্চার কাছে এক এক রকম ভাবে। আমি যখন একটি ছোট শিশুকে বলবো যে তার মাকে বা এই মহিলাটিকে আমাদেরকে অপমান করা হয়েছে, এখন অপমান করা হচ্ছে, তাকে যে কোনো ভাবে হতে অপমান করা হতে পারে, একটা 5 বছরের শিশুর তো সেই ডিটেলসটা শোনার দরকার নাই। যেমন আমরা যখন বলি তাকে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে, একটা বাচ্চা হয়তো জানবে কি তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আমরা কি তার কাছে ডিটেলসটা বলি যে তাকে প্রথমে ব্লেড ধরে, এই চুরি চাকু দিয়ে, এভাবে, এই ডিটেলসটা তো আমরা বলি না তাদের কাছে। ৭১-এর ঘটনায়, হত্যা নির্যাতনের ঘটনায় তো অনেক নৃশংসতা হয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফুটবল খেলা হয়েছে, আমরা তো সব ডিটেলস একটা শিশুর কাছে বলি না, কিন্তু বলি যে হ্যাঁ তাকে মেরে ফেলা হয়েছে, এদেরকে মেরে ফেলা হয়েছে। আমার 7 বছরের শিশু, সে তো বুঝতে পারে রাজাকার কারা, মুক্তিযোদ্ধা কারা, কিন্তু আমার 17 বছরের একটি শিশু, তাকে কিন্তু আবার বোঝাতে হবে। সুতরাং আমি কখনোই মনে করি না যে সুলতানা এটা একটা ইম্পসিবল একটা ব্যাপার, কারণ যারা শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করেন, শিক্ষাবিদরা রয়েছেন, তারা আরো অনেক বেটার ওয়েতে এই কমিউনিকেশনটা তারা করতে পারেন। ছোটদের মুক্তিযোদ্ধা, ছোটদের বীর প্রতীক যদি থাকতে পারে, ছোটদের বীরাঙ্গনা কেন, ছোটদের জন্য বীরাঙ্গনা, এই গল্পটা কেন থাকবে না? আমার কাছে মনে হয় এটা সম্ভব। আমি একটু অ্যাড করতে চাই,
আমি স্কুলে শিক্ষকতা করেছি দেশের বাইরে, সেক্স এডুকেশন আমাদের এখানে কিন্তু এখন অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশে ক্লাস 5 থেকেই কিন্তু এটাকে অন্তর্ভুক্ত এখন করা হয়, দেশেও। 5 থেকে শুরু করে একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত এক এক পর্যায়ে এক একটি। সেখানে যদি আপনি সেক্স এডুকেশন শেখাতে পারেন, সমাজের মূল্যবোধ, নির্যাতন, এটা শেখানোর জন্য শিক্ষকরা এবং যারা কারিকুলাম প্রণয়ন করেন তারা জানেন কি করতে এখানে হবে। ছোটদের বীরাঙ্গনা, আমার খুবই ভালো লেগেছে তুরিন এখানে আপার এই একটা জিনিস বক্তব্যটি। আমি কেন এটি শুনুন, থাকবে না? একটা জিনিস হলো কি দেখেন, আমরা তো রাতারাতি তো মানে ওভারনাইট কোনো কিছু চেঞ্জ হয় চাই না তো আমরা আমাদের overnight। সমাজের পরিবর্তনটা আসতে হবে। পরিবর্তনটা আসলে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাকে এগোতে হবে। আপনি যদি দ্রুত পরিবর্তন আনতে করেন, কিন্তু এই দ্রুত পরিবর্তন আনা তো আমাদের এই সমাজে সম্ভব না। দ্রুত কেউ ছোটদের বলতে হাতে, হ্যাঁ, সুতরাং ছোটদের হাতে সমা- মডার্ন টেকনোলজি, তারা সুতরাং- ইন্টারনেটে যাচ্ছে, তারা না, ইন্টারনেটে কি না দেখছে? শুনে আমার কথাটা শুনেন, আমার কথাটা এখন পরিবর্তনটা সঙ্গে সঙ্গে আমাদের করতে হবে, তাই না? পরিবর্তন আসছে, সেটাই। পরিবর্তনটা আসছে, সুতরাং পরিবর্তন ধরে ধরেই আমাদেরকে এগোতে হবে। আমি কথাটা এটাই বলতে চাচ্ছি। আমি যদি হঠাৎ একটা কিছু খাওয়াতে চাই, সেটা কিন্তু ইনডাইজেশন হয়ে যেতে পারে। কাজেই যখন কিন্তু যেটা আমরা ডাইজেস্ট slow করতে খাওয়াতে হবে গিয়ে অনেক সেইভাবে সময় আমাদের আসলে করতে আমরা হবে। বিলম্বিত করে এমন আমরা- অপেক্ষা না, না বিলম্বিত করে, করার কোনো আবার আমি- এমন অপেক্ষা না করে না, না। রাজাকার আবার শিক্ষামন্ত্রী হয়ে পড়বে, তখন কারিকুলাম না, না, বদলে তার যাবে। জন্য কি সেই আপনি এখন আমরা সবকিছু আশা করে করি ফেলতে খুব পারবেন? শিগগিরই অবশ্যই। আমরা ছোটদের আমাদেরকে বীরাঙ্গনা বৃহৎ এটা করতে হবে যে আমরা এটা পাঠ্যপুস্তকে করব। দেখতে পাবো। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের কি শেষ ভিডিওতে হয়ে গেল? আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।